মাশাআল্লাহ কত সুন্দর। তো আমার জন্য দোয়া করবেন জানি মাছটা সুন্দরভাবে রান্না করতে পারি। আজকে আমার দুপুরের মেনু হলো কচুর ছড়ি দিয়ে পুঁটি মাছ রান্না করবো। দেখেন এই হলো আমার পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো কিন্তু কচুর ছড়ি দিয়ে রান্না করবো। তবে মাছটা আগে আমি সুন্দরভাবে ভাইজে নেব, ভাজার পরে কিন্তু কচুর ছড়ির মধ্যে দিয়ে দেবো। এটা সুন্দর করে আমি এখন ধুয়ে নেব। ধোয়া কিন্তু আমার প্রায় শেষ। এখন আমি মাছটাকে একটু ধুয়ে নেব। মাছটা একটু ধুয়ে নেব, কারণ মাছটা আগে একটু ধোয়া ছিল, আর একটু ধুয়ে নিই। এই যে মাছটা একটু ধুয়ে নিলাম। তবে এটা আমি কীভাবে রান্না করি সব কিছু আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো। মাছটা ভাজার আগে আমি কিছু হলুদের গুঁড়ো দিয়ে এটা সুন্দরভাবে আপনার মাছটা মাখিয়ে নিতে হবে, যাতে করর মধ্যে মাছ লাইগে না পড়ে ভাজার সময়। এই জন্য কিন্তু হলুদের গুঁড়োটা দেওয়া। আসলে এটা দেওয়া অনেক ভালো, যে মাছটা আপনার করর সাথে লাগবে না। মাছ ভাজতে হলে তো তেল দিতেই হবে, তাই আমি আগে কড়াইতে তেলটা ঢেলে নিলাম। এখন আমি এক এক করে মাছ লবো আর কড়াইতে দিয়ে দেবো সুন্দরভাবে। এই যে দেখেন, বিসমিল্লাহ। তেলটা অনেক গরম হয়ে গেছে, বেশি গরম হয়েছে। এক এক করে কিন্তু সবগুলো মাছ এই জায়গায় আমি দিয়ে দিছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। তো আমার জন্য দোয়া করবেন জানি মাছটা সুন্দরভাবে রান্না করতে পারি। মাছটা ভাজা সম্পূর্ণ হয়ে গেল, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। তো সবই আপনাকে দোয়ার ভালোবাসা ইনশাল্লাহ। তবে কীভাবে রান্না করি সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে এদিকে দেখেন মাছটা ভাজা শেষ, আর এখন কিন্তু আমি তেলটা দিয়ে নেব। পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেবো, একটু লাড়াচাড়া করে দিই। আমার এখন মরিচটা কষানো শেষ, তরকারিটা দিয়ে দেবো। দেখেন একটু লাড়াচাড়া দিয়ে দিই। তরকারি একটু ঢাইকে দেবো সুন্দর করে। ঢাকনাটা উঠিয়ে দেখবো সুন্দর। ও গুড, দেখেন একটু লাড়াচাড়া। পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা দিয়ে রেখে দেব, যতক্ষণে এটা না উতলাবে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকাই রাখবো। এখন আমি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। দেখেন তরকারিটা কিন্তু সুন্দর করা হয়ে গেছে। তারপর একটু নাড়াচাড়া দিয়ে নেব। অবশেষে আমার তরকারি রান্না হয়ে গেল। দেখেন এখন দেখাবো যে কিভাবে রান্না করলাম। দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।